বন্ধুরা, প্রতিদিন টেকনোলজি রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে এবং নিজেকে স্মার্ট করে গড়ে তুলতে আমাদের সুনীল 360 চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং ভিডিওগুলি নিয়মিত দেখুন সম্পূর্ণ ফ্রি। সাবস্ক্রাইব করার জন্য এখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, এরপর ঘন্টা বাটনটাতে ক্লিক করুন। হ্যালো গাইস, দিস ইজ সুনীল এগেন ফ্রম সুনীল 360। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বন্ধুরা আমরা এমন একটি অ্যান্ড্রয়েড অ্যাপসের কথা জানবো যে অ্যাপসের মাধ্যমে আমরা বাংলাদেশের 8টি বিভাগের অন্তর্গত 64টি জেলার নামকরণের পেছনের কারণ জানতে পারবো এবং প্রতিটি জেলার থানার ম্যাপ পাবো এবং সেই জেলায় কি খাবার বিখ্যাত, সেখানে দর্শনীয় স্থানগুলি কি কি, এগুলি আমরা জানতে পারবো এই একটিমাত্র অ্যান্ড্রয়েড অ্যাপসের মাধ্যমে। তো আমরা এই অ্যাপসটিকে আমাদের গুগল প্লে স্টোর থেকে পাবো। প্রথমে আমরা তাহলে চলে যাই গুগল প্লে স্টোরে। সেখানে গিয়ে আমাদেরকে লিখতে হবে BD64 ডিস্ট্রিক্ট। এখানে দেখুন অনেকগুলি অ্যাপ আসছে, তো এর মধ্যে আমরা নেব হচ্ছে এটিকে। 64 জেলার ইতিহাস ও মানচিত্র, রেটিং পয়েন্ট 4.5 আছে এখন। তো আমি এখানে ক্লিক করছি। আমার ফোনে ইনস্টল করা আছে, আমি জাস্ট ওপেন করব, আপনারা ইনস্টল করে নেবেন। আর এই পাশে দেখতে পারেন, নিচে নেমে দেখতে পারেন এটার যে ইন্টারফেসগুলি কীরকম হয়। এইগুলি প্রথমে হচ্ছে এরকমটা থাকবে, এরপর এটা, তারপরে হচ্ছে এটা আসবে, তারপরে এরকম একটা একটা করে আসতে থাকবে। আমরা যতই যেতে থাকবো বা যত আমরা বিস্তারিত জেলাগুলিতে ক্লিক করে জানতে চাইবো, তখন এরকমভাবে ভেঙে ভেঙে আসবে। তো এখানে অনেকে কমেন্ট করেছে এই অ্যাপ সম্পর্কে, যেমন নিড টু আপডেট, ইউ ক্যান অ্যাড মেনি থিং। বলছে যে একটু আপডেট করে নিতে হবে, আরও অন্যান্য তথ্যও এখানে যোগ করা যাবে, এটা বলছে। এরপরে হচ্ছে আব্দুল হালিম, উনি বলছেন নাইস, বাট উপজেলা অ্যান্ড ইউনিয়ন ম্যাপ অ্যাড করলে আরও অনেক ভালো হতো। অর্থাৎ উনি বলছেন যেন ইউনিয়ন পরিষদের যে ম্যাপ সেটাও অ্যাড করা হয়। তারপরে হচ্ছে আমরা এখন এটাকে ওপেন করে দেখব বন্ধুরা, আর আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন। আমি আগে ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে কি করতে হবে। এখানে দেখুন বিস্তারিত মূল পাঠ্যসূচি, আরেকটা হচ্ছে যে আরও অ্যাপস, অর্থাৎ এই ডেভেলপারের কাছ থেকে আমরা যদি আরও কোনো অ্যাপস চাই তাহলে আমরা এখানে ক্লিক করব। রেটিং দিন, অর্থাৎ আমরা যদি এই অ্যাপসের জন্য রেটিং দিতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করব, এই অপশনটি ব্যবহার করব। আমি সরাসরি বিস্তারিত মূল পাঠ্যসূচিতে চলে যাচ্ছি, জাস্ট এখানে ক্লিক করব। তো এখন দেখুন বাংলাদেশের যে 8টি বিভাগ সেগুলি চলে আসছে: ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ। সর্বশেষ যে ময়মনসিংহ বিভাগ হয়েছে সেটিও এখানে অ্যাড করা আছে। ময়মনসিংহ বিভাগের যে জেলাগুলি, উপজেলাগুলি, তার তথ্য অ্যাড করা আছে। তো চলুন আমরা জেনে নেই। প্রথমে আমরা জেনে নেব ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত জেলাগুলির নামকরণের পেছনে কি কারণ এবং বিখ্যাত খাবার কি, দর্শনীয় স্থানগুলোর নাম জেনে নেব। এখানে ক্লিক করছি আমরা। তো এখানে দেখুন ময়মনসিংহ জেলার মানচিত্র, শেরপুর জেলার মানচিত্র, নেত্রকোনা জেলার মানচিত্র, ফেনী জেলার মানচিত্র। তো আমরা এখান থেকে শেরপুর জেলাটা দেখছি। এখানে দেখুন শেরপুর জেলার মানচিত্র হচ্ছে এটা। শেরপুর জেলাতে থানা আছে হলো 5টি, যথা ঝিনাইগাতি, শ্রীবরদী, নালিতাবাড়ী, শেরপুর, নাকলা। এই 5টি থানা আছে শেরপুর জেলার মধ্যে। তো আমরা যখন নিচে আসব তখন জানতে পারবো শেরপুর জেলার নামকরণের কারণটা। দেখুন, বাংলার নবাবী আমলে গাজী বংশের শেষ জমিদার শের আলী গাজী 10 কাহানিয়া অঞ্চল দখল করে স্বাধীনভাবে রাজত্ব করেন। এই শের আলী গাজীর নামে 10 কাহানিয়ার নাম হয় শেরপুর। অর্থাৎ এটার নামকরণের পেছনে হচ্ছে এই কারণটাকে। আমরা যখন প্রতিটা জেলা দেখতে যাব তখন প্রতিটা জেলার নামকরণের পেছনে কি কারণ সেটা এরকমভাবে পেয়ে যাব খুব সহজে। তারপরে হচ্ছে বিখ্যাত খাবার। তো শেরপুর জেলার যে বিখ্যাত খাবারগুলি সেগুলির মধ্যে হচ্ছে ছানার পায়েস, ছানার চপ। এরপর হচ্ছে বিখ্যাত স্থান, দর্শনীয় স্থানগুলি শেরপুর জেলার মধ্যে, সেটি আছে হচ্ছে গড় জরিপার দুর্গ, দরবেশ জরিপ শাহের মাজার, বারদুয়ারি মসজিদ অর্থাৎ 12 দুয়ারি মসজিদ, হজরত শাহ কামালের মাজার, শের আলী গাজীর মাজার, কসবাট মুঘল মসজিদ, ঘাগড়া লস্কর বাড়ি মসজিদ, মাই সাহেবা মসজিদ, নয়ানী জমিদারের নাট মন্দির, আড়াই আনি জমিদার বাড়ি, পৌনে 3 আনি জমিদার বাড়ি, গজনী অবকাশ কেন্দ্র, বন্য হাতির অভয়ারণ্য নয়াবাড়ির টিলা, শেরপুরের পানিহাতা তারানি পাহাড়, সুতানালা দিঘি,
মধুটিলা, এগুলো হচ্ছে দর্শনীয় স্থান। তারপরে আরেকটা আছে নয়াবাড়ির টিলা। ঠিক আছে, তো আমরা যখন প্রতিটি জেলা এভাবে দেখতে যাব তখন এভাবে বিস্তারিত পেয়ে যাব সেই জেলার নামকরণের কারণ, তারপরে হচ্ছে বিখ্যাত খাবার এবং বিখ্যাত বা দর্শনীয় স্থান। তো এখানে যদি আরো বিখ্যাত ব্যক্তিবর্গের যদি নামগুলি থাকতো ওই জেলার তাহলে ভালো হতো, তো এটাকে অ্যাড করে নিতে হবে। যদি ডেভেলপাররা ভিডিওটি দেখে থাকেন বা আপনারা যদি নিজেদের সমস্যা বা নিজেদের যে এখানে একটু সমস্যা রয়েছে বা আপনারা এটা ডেভেলপ করেননি, যদি ধরতে পারেন তাহলে অবশ্যই কাজটা করে ফেলবেন, ডেভেলপ করে ফেলবেন, অ্যাড করে ফেলবেন বিখ্যাত ব্যক্তিবর্গের নাম বা যে জেলায় যারা জন্মগ্রহণ করেছেন বিখ্যাত ব্যক্তিবর্গ তাদের নামগুলি এখানে অ্যাড করে দেবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। এবং আপনারা যারা ফোন ব্যবহার করেন হাতের কাছে মুঠোফোনেই কিন্তু আপনারা এভাবে প্রতিটি জেলার ইতিহাস এবং মানচিত্র জানতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং অন্যের জন্য ভিডিওটি শেয়ার করবেন। আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বন্ধুরা। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। টাটা। Realest one is rapping, oh my God, if I die.